আসসালামু আলাইকুম ভাই ও বউরা। সরি আপনাদেরকে এই চেহারা দেখিয়ে ভয় দেখানোর জন্য। আর আরেকবার সরি, কাজ এখন আমি আপনাদেরকে কিছু কথা বলে বোর করব। সো কেন আমি টাকলা হব? আই নো এটা আপনাদের কোশ্চেন না, কিন্তু আপনাদের যে কোশ্চেনটা, আপনাদের এই কোশ্চেনটা আমার এই সিচুয়েশনের সাথে কানেক্টেড। সো ভিডিও না আসার অনেকগুলো কারণ আছে, যেগুলো অবশ্যই আমি আপনাদের এই ভিডিওতে ইন ডিটেলস বলবো না। কিন্তু একটা জিনিস যেটা ঠিক থাকলে হয়তো আজকে আমাদের চ্যানেলের অবস্থা ঠিকঠাক থাকতো, সেটা হচ্ছে আমার মেন্টাল হেলথ। ইয়েস, I have been depressed for the past few months. কখনো অনেক বেশি খাওয়া, কখনো দিনের পর দিন ঠিক মতো না খাওয়া। মানুষদের সিচুয়েশনটা ডিটেলসে না বলি নাকি? বেটার। অবশ্য ডিপ্রেশন ছেলেদের কাছে নতুন কিছু না, আমরা ছেলেরা সবসময় ডিপ্রেশনে থাকি। কিন্তু একদিন যখন আমার বন্ধু ফরহাদ আমাকে বলে, তুই কি শিওর তুই ডিপ্রেশনে নাই? তোর তো দেখে মনে হইতেছে তুই ডিপ্রেশনে আসছিস। কিসের ডিপ্রেশন? আমি কোন ডিপ্রেশনে নাই গা। বাবাজি কি বুটি। তো এখন আমি যাচ্ছি আমার বন্ধু ফরহাদের সেলুনে টাকলা হইতে। তো তোমাদের মাথায় যদি এখন এই কোশ্চেন ঘুরে যে টাকলা হওয়া, ডিপ্রেশন আর ভিডিও না আসা, এগুলোর মধ্যে কানেকশন কি, তাহলে তোমাদের একটু ক্লিয়ার করে দিই। আই হোপ ইউ গাইজ নো স্ক্রিপ্ট লেখার কাজটা সম্পূর্ণ ব্রেনের উপর। আর তুমি জানো ডিপ্রেশনে থাকলে মাথা কাজ করে না। আর এমন না যে আমি কিছু লেখা ট্রাই করিনি, আমি বহু চেষ্টা করছি অ্যাটলিস্ট 3 মিনিটের হইলো একটা ফানি ভিডিও বা শর্ট ফিল্ম লেখা, কিন্তু আমি কোনো আইডিয়া পাচ্ছিলাম না, কিছু লিখতে পারতেছিলাম না। আর কিছু লিখতে পারতাছি না এটা ভাবতে ভাবতে আরো ডিপ্রেশনে যেতেছিলাম গা। আর টাকলা হওয়ার কারণটা হচ্ছে অনেক অত্যাচার করে ফেলছি নিজের উপর অনেক মাস ধরে। একটা ব্রেক নিব, একটা নতুন শুরু করব, ফিরে আসবো আমি নতুন আমাকে নিয়ে। ফিরে আসবো আমি নতুন আমাকে নিয়ে। টাকলো একদম। আমার টাকু কইরা দে। তুই শিওর? বাল শিওর। Let's go. Welcome to the main event. Applying pressure, but I promise I ain't make it then. থাম বন্ধু, টাক করার আগে গাঞ্জটি অবস্থায় গাঞ্জা ঘুরে একটা ভিডিও বানায় যা। সো সেলুনের মাঝখান থেকে আমার বন্ধু শাহেদ আমাকে নিয়ে আসলো শুট করার জন্য। এমনি তো কইতাছি নাকি আমি কামিল মাত্র স্যার। তো গাইজ আমি এখন টাক হতে পারছি না, মানে আমি যে একটু টাক হবো, একটু টাক হয়েছে, একটু টাক হয়ে যে একটা কামব্যাক দিব, মানে 10 কিলোমিটার দূর থেকে, আমি কামিল মাদ্রাসা স্যার। 10 কিলোমিটার দূর থেকে যে মায়েরা দেখে পুরো প্রেগনেন্ট হয়ে যাবো, মানে পারতাস না কামব্যাকটা করতে এই ছেলেটার জন্য। অবশ্যই এই ভিডিও যেটা আইতাছে জীবন সুন্দর, হয়তো এটা ব্লগের আগে আসবে বা ব্লগের পরে আসবে। তো কথা হচ্ছে এই ভিডিওটা এনে 3বার শুট হইতাছে, 3বার 3 জনে এক রোল প্লে করছি। তো আমি তোমাদের এই জায়গার মধ্যে কি কয়তো যেগুলো আগের ফুটেজ গুলো থাকলে দেখা দেবো নি আমি। এমন তো আমগো একটা ভিডিও 2-3বার করে শুট হয়েছে। আমরা এক স্টেপ আগাইলে আর 2 স্টেপ পিছাই। তো আজকে ফেব্রুয়ারি 13 তারিখ, আর আমার টাক হওয়ার ডেট ছিল ফেব্রুয়ারির 1 তারিখ, আর এই ভিডিও শুটও শুরু হয় ফেব্রুয়ারির 1 তারিখ। আমি ভাবছিলাম একদিনের মধ্যে শুট শেষ করে 3 তারিখের মধ্যে টাক হয়ে যাব। বাট অ্যাজ ইউ গাইজ অলরেডি নো, মাঝখান দিয়ে আরেকটা ভিডিও শুট করা লাগে এই ভাইয়ের জন্য। আর ওই ভিডিও শুট করতে করতে আরো 3-4 দিন চলে যায় এই ভাইয়ের জন্য। मैं तो पापा हूँ, पापा इस दुनिया का पापा। কিরে তুই ফরাদের বেলা এত ভালো রিড করলি, আমার বেলা এমন করলি কি লিগা? তোর আম্মার কাছে যদি বিচার না দিছি। আর তার মধ্যে চলে আসে আমার ভোটার আইডি কার্ডের ছবি তোলার ডেট 10 তারিখ।
আর হ্যাঁ, দাড়িগুলো 10 তারিখে ভোটার আইডি কার্ডের ছবি তোলার জন্য অনেকগুলা কারণে না চাইতেও কাটা লাগছে। আরে কি অবস্থা সাহেব? তোর আম্মার কাছে আমি বিচার দিমু। সো ফাইনালি এসেই পড়লাম সেলুনে টাকলা হইতে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই দুজনে এসে পড়েছে আমার মৃত্যুর তামাশা দেখতে। এই যে টেনে নিয়ে যাচ্ছে আমাকে, এই যে আমার মৃত্যুর তামাশা, এই যে আমার মৃত্যুর তামাশা শুনে আছে। অ্যাট দিস পয়েন্ট ভিডিওটা অনেক ইললজিক্যাল আর ড্রামাটিক মনে হচ্ছে, তাই না? ওয়েল, বেকার ভয়েসের ভিডিও একটু তো ইললজিক্যাল হবেই, আর ড্রামা না দেখালে ভিডিও 5 মিনিট টানবো কীভাবে? কিন্তু যদি শর্টে বলি, তুমি যদি নিজের উপর ফোকাস করতে চাও বা নিজের একটা নতুন শুরু করতে চাও, তাহলে চুল ফেলে দেওয়া বা ছোট করা তোমাকে কিছুটা হেল্প করবে নিজের উপর ফোকাস করাতে। বিকজ হেয়ার হোল্ডস ইমোশনস। আর এই কনসেপ্টটা তোমার কাছে ইললজিক্যাল মনে হলেও আমার কাছে না, কারণ আজ থেকে 6 বছর আগে, বাদ দাও 6 বছর আগের কাহিনী, শুধু এতটুকু বলে ভিডিও শেষ করব যে এখন আবার অনেক বেশি প্রয়োজন আমার নিজের উপর ফোকাস করা।